তো আজকের আমাদের বিষয় হচ্ছে ত্রিকোণমিতির বেসিক ধারণা। ত্রিকোণমিতি ত্রিকোণমিতির বেসিক ধারণাটা নিয়ে জাস্ট স্বাভাবিক একটা জ্ঞান থাকবে ত্রিকোণ, বুঝলেন? হ্যাঁ, তো আসি ত্রিকোণমিতিতে তিনটা কোণ অর্থাৎ ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, মেইনলি সমকোণী ত্রিভুজ। আমরা এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। বাকি যে কোনো একটা ভূমি যে কোনো একটা উচ্চতা হতে পারে, এইটা ভূমি হতে পারে, এটাও ভূমি হতে পারে, আবার এটাও উচ্চতা হতে পারে, এটাও উচ্চতা। এটা নির্ভর করে কোন কোণ ধরছিস তার উপরে, কোণের বেসিসে এটা আসে, ঠিক আছে? তো এই মানে ভূমি এবং লম্ব একটা সন্নিহিত বাহু, একটা বিপরীত বাহু, এরকম। তো আমি যদি এই কোণের সাপেক্ষে আমি এটা থিটা কোণ ধরি, তখন এটা কিন্তু ভূমি। এটা কি ভূমি? এটা হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা বিপরীত বাহু, এটা হবে লম্ব। ক্লিয়ার? আবার যদি এই কোণটাকে থিটা কল্পনা করি, অতিভুজ একই থাকবে, এটা যদি থিটা কল্পনা করি তাহলে এটা কি হবে? এটা তখন লম্ব হবে, আর এইটা তখন ভূমি হবে। তারপর ভূমি লম্ব এক্সচেঞ্জ হয় এবং এটা কোণের সাপেক্ষে হয়। কোণের সাথে সংযুক্ত যেটা রেখাটা থাকবে ওটা সবসময় ভূমি হবে, আর বিপরীত হবে লম্ব। আর এই সমকোণের বিপরীত হবে অতিভুজ, ঠিক আছে? এটা তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লম্ব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা, এখানে আমি ধরলাম এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ ধরলাম না? তো দেখো, আমি যদি এই যে বাহু তিনটা পেয়েছি, একটা অতিভুজ, একটা ভূমি, একটা লম্ব, আমি মনে করো ওইকে এই কোণটাকে থিটা ধরেছি, তখন আমি এই বাহু তিনটা বাহুকে যদি আমি মনে করো একটা বাহু এ বি, একটা হচ্ছে বি সি, আর একটা হচ্ছে এসি, তিনটা থেকে আমরা মানে ইয়ে করতে পারি, কয়ভাবে নিতে পারি? দুটো কয়ভাবে নিতে পারি? পারমুটেশন 6 ভাবে নিতে পারি, 6 ভাবে নিতে পারি। আচ্ছা, আমি যদি প্রথমে এ বি কে এসি দিয়ে ভাগ করি, এ বি আর এসি নিয়ে একটা করলাম, আবার এসি আর এবি নিয়ে একটা করা যাবে, উপরে এসি দিলাম, নিচে এবি দিলাম, তাই না? এইটা একটা ব্যাপার যে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, আরেকটা কি করলাম, বিসি বাই এসি নিলাম, তার মানে কি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম। আরেকটা নিলাম এ বি বাই বিসি, অনুপাত নিলাম, একটাকে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করে একটা অনুপাত নিলাম, একটা ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে একটা অনুপাত নিলাম, আরেকটা হচ্ছে লম্বকে ভূমি দিয়ে। এর আবার বিপরীত নিতে পারি, তাই না? তারপর 6 ভাবে নিতে পারি, আমরা 6 ভাবে এটাকে আমরা সাজাতে পারি। এখন দেখো, এই এ বি বাই এসি মানে কি আমার লম্ব বাই অতিভুজ, এর একটা নাম আছে, কি বলে? সাইন থেটা। এই কোণ যদি থেটা হয় তাহলে এটা আছে সাইন থেটা বলবো, ঠিক আছে? আর এই সাইন থেটা যদি আমি অল্টারনেটিভ অর্থাৎ বিপরীত নিই, তাহলে কি হবে? কোসেক থিটা। কোসেক থিটা, সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা চলে আসবে, সেটা হবে এসি বাই এবি, এসি বাই এবি। আচ্ছা, বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা বলবো কস থিটা। এর বিপরীত যেটা পাবো সেটা হচ্ছে সেক থিটা। কি পাবো? সেক থিটা, এর নাম হচ্ছে সেক থিটা। কস থিটা কোনটা? ভূমি বাই অতিভুজ। আর লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে যেটা পাবো এটা হচ্ছে ট্যান থিটা, আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। কট থিটা হচ্ছে, এটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে ভূমি বাই লম্ব হবে, ঠিক আছে? উল্টো হবে, কথা বুঝেছি? এটা তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটা হচ্ছে বেসিক, আর উল্টালে আরেকটা পাই, তাই না? সাইন উল্টালে পাবো, তার মানে আমি পাবো সাইন থিটা ইকুয়াল টু 1 বাই
কোসেক থিটা, cos থিটা ইকুয়াল টু পাবো 1/sec থিটা, বিপরীত। আর tan থিটা ইকুয়াল টু পাবো 1/cot থিটা। বুঝছো কিনা? এটা বুঝেছো? আচ্ছা, এখন আমরা আসি এই সংক্রান্ত কিছু সূত্র আছে, সূত্রগুলো কিভাবে আসছে। হ্যাঁ, প্রথম তিনটা পিথাগোরাস, ওইটাই দেখাচ্ছি, ওটা দেখে আমাদের টাইম শেষ। যাই হোক, আমরা এখানে মেইনলি যে ইয়াটা পাইছি পিথাগোরাসের সূত্র, সেটা কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ঠিক কিনা? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আচ্ছা, আমি যদি উভয় পক্ষকে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমি সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কিনা? আমি যদি উভয়কে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে লম্ব বাই অতিভুজ এর স্কয়ার আসবে, দুটোরই স্কয়ার আসবে, প্লাস ভূমি বাই অতিভুজ এর আবার স্কয়ার আসবে, ইকুয়াল টু অতিভুজ বাই অতিভুজ এর আবার স্কয়ার আসবে। আচ্ছা, এখানে দেখো কত হয় বলো তো? লম্ব বাই অতিভুজ দিলে কি পেয়েছিলাম বলো তো? লম্ব বাই অতিভুজে কি পেয়েছিলাম? সাইন থিটা। এটা পেয়েছিলাম কিন্তু লম্ব বাই অতিভুজ, আর এটা পেয়েছিলাম ভূমি বাই অতিভুজ, আর এটা পেয়েছিলাম লম্ব বাই ভূমি। এই অনুপাতকে লম্ব বাই ভূমি বলি। আচ্ছা, এখন দেখো এই লম্ব বাই অতিভুজ এটাকে আমরা কি বলেছিলাম? সাইন থিটা। তাহলে সাইন এর থিটার স্কয়ার, সাইন স্কয়ার থিটা, প্লাস ভূমি বাই অতিভুজে কি পেয়েছিলাম? কস, তাহলে কস স্কয়ার থিটা, ঠিক কি না? ইকুয়াল টু অতিভুজকে অতিভুজ দিয়ে ভাগ করলে কত হয়? 1, 1 এর স্কয়ার করলে কত হয়? এইটা একটা সূত্র পেয়েছি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বুঝছো কিনা? বুঝেছো? তাহলে আমরা সূত্রটা কিন্তু কিভাবে আসছে দেখছি। এবার দেখো, এটা মুছে দিলাম। বাকি সূত্রগুলো কিভাবে আসে দেখি। একই সূত্র থেকে আমি অতিভুজ দিয়ে যেমন ভাগ করেছি, আমি লম্ব দিয়ে ভাগ করতে পারি, উভয় পক্ষে সবাইকে লম্ব স্কয়ার দিয়ে ভাগ করবো, তাও একটা সূত্র আসবে। ভূমি স্কয়ার দিয়ে ভাগ করবো, তাও আরেকটা সূত্র আসবে। এইভাবে কিন্তু সূত্রগুলো চলে আসবে। তাহলে দেখো, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা আমি যদি লম্ব দিয়ে ভাগ করি, তাহলে লম্ব বাই লম্ব এর হোল স্কয়ার যোগ ভূমি বাই লম্ব এর হোল স্কয়ার ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব এর হোল স্কয়ার। তাহলে লম্ব বাই লম্ব এর হোল স্কয়ার করলে কত পাই? 1 পাই, প্লাস ভূমি বাই লম্ব মানে কি বলো? ভূমি বাই লম্ব মানে কত? আচ্ছা, এখানে দেখি এই লম্ব বাই ভূমি মানে কি? ট্যান ছিল, ট্যানের অল্টারনেটিভ কি ছিল, মানে বিপরীত কি ছিল? কট, তাই তো? এখানে আমি কি ভূমি বাই লম্ব পেয়েছিলাম, উল্টে গেছে না? তাহলে কট থিটা, কট স্কয়ার থিটা, তাই তো? 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব কি পেয়েছি? কোসেক থিটা, কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। এটাকে যদি আমি সাইড চেঞ্জ করি, তার মানে কি হয়? বা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বুঝছো কিনা? বুঝছো? বাকিটা তুমি কি করবা? এখানে ভূমি দিয়ে ভাগ করো, ভূমি আছে, তাহলে বাকি সূত্রটা পেয়ে যাবো, তাই না? এইভাবে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো এভাবে আমরা আনতে পারি।
এই সূত্রগুলো ব্যবহার করে এখন বিভিন্ন অঙ্ক করতে হবে। ঠিক আছে, ওকে।